নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 7-এর মধ্যশিক্ষা পর্ষদের কোষে দেখি 1.1। এর আগের দিন তোমরা দেখেছো যে নিজে করি 1.1 আমি দেখিয়েছিলাম, তো আজকে আমি দেখাবো কোষে দেখি 1.1। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এখানে বলেছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল এবং তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে দেখো 60টি পেয়ারা ছিল, তো সিতারা বেগমের কাছে ধরে নিই এখানে 60টা পেয়ারা ছিল। তো এখানে তাহলে 60টা পেয়ারার 1/4 অংশ তার সে বিক্রি করেছে, তাহলে আর কতগুলো পেয়ারা রয়েছে? অতএব 1/4 অংশ বিক্রি হয়ে গেছে, তো বিক্রি হয়েছে 60-এর 1/4 অংশ সমান সমান, হালকা করে কেটে দাও। 4 কততে 60, 15তে 60 সমান সমান 15টি। তাহলে বিক্রি হয়েছে 15টি এবং পড়ে আছে কতটি? 60 থেকে জাস্ট 15 বিয়োগ দিয়ে দাও, সমান সমান 45টি। ঠিক আছে, 2 নম্বরটা দেখে নাও। এখানে বলেছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তাহলে এখানে দেখে নাও, আবার এখানে লিখছি, এখানে লিখে নিলাম মা আমাকে দিয়েছে, তাহলে 60 টাকার 5/6 অংশ সমান সমান 6 10 60 সমান সমান 50 টাকা এবং মা তাহলে দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ। হালকা করে কেটে দাও, কত হলো? 9 5 45 সমান সমান 7 5 35 টাকা। অতএব মা কাকে টাকা বেশি দিয়েছে? অতএব উত্তর হলো মা আমাকে টাকা বেশি দিয়েছেন। 3 নাম্বারটা দেখো, এখানে প্রশ্নটায় বলছে যে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14 অংশ, 4/7 অংশ, 1/21 অংশ কাজ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখি। তাহলে কি বলছে? গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে, এই 3টে অংশ বের করে দিয়েছে। তাহলে 3 দিনে মোট কত অংশ তিনি কাজ করেছেন? দেখো, তাহলে অঙ্কটা করে দেখছি। আমরা ধরে নিলাম মোট কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ, লিখে নিয়েছি গণেশবাবুর। এবার গণেশবাবুর 3 দিনে, মানে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, আমি এখানে লিখে নিয়েছি 3/4 অংশ প্লাস 4/7 অংশ প্লাস 1/21 অংশ, এগুলো যোগ করে নিলাম। মানে 3 দিনে মোট কত কাজ করছে সেটা যোগ করে নিলাম। আর তোমাদেরকে বলো প্লিজ 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 অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর তোমাদেরকে অনুরোধ করব, এই অঙ্কটা মানে মেনলি এই অঙ্কটা একটু পরীক্ষাতে মাঝে সাঝে শর্ট কোশ্চেন হিসেবে আসে, এটা একটু ভালো করে দেখে নিও। তাহলে মোট কাজের পরিমাণ 1 অংশ এবং গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে এত অংশ বের করে নিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করি কি হয়, সমান সমান কী আসে। এটা যদি তোমরা লসাগু করো তাহলে 42 আসে। কি করে তোমাদেরকে এখানে একটা রাফলি দেখিয়ে দিচ্ছি।
4 7 21, তাহলে কত হয় 7, এখানে 4 থাকে, 7 একে 7, 7 3 21, তাহলে সমান সমান কত হয় দেখো, 7, এখানে 7 গুণ 4 গুণ 3 কত হলো, 7 3 21, ও একটু ভুল হয়ে গেছিলো, এখানে 14 হবে, 3/14, এই যে 3/14 রয়েছে, আমি 4 করে দিয়েছিলাম, তো এখানে 14 হবে, তাহলে এখানে 14, 7 2 14, 7 2 14, তাহলে হলো 2, 7 2 14, 14 3 42, তাহলে 42 হয়ে যাবে, লসাগুতে আসছে, তাহলে 42 আর দিয়ে কত হচ্ছে 9 হবে, প্লাস 24, আর এদিকে হচ্ছে প্লাস 2, দেখো কী করে আসছে, 14 কততে 42, 14 3 42, 3 3 9 হয়ে যাচ্ছে, এর সঙ্গে এটা যে উত্তরটা বেরোবে সেটা গুণ হয়ে যাবে, 7 কততে 42, 7 হচ্ছে, তাহলে এইখানে 7 6 42, মানে 6-এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে, 4 6 24, মানে যে উত্তরটা বেরোবে ভাগ করে, 21 কততে 42, 21 2 42, 2-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে, 2 1 2, তাহলে এখানে সমান সমান চিহ্ন কত আসছে, যোগ করে 35/42, তাহলে এইটা হচ্ছে, তাহলে 3 দিনে মোট তিনি কাজ করেছেন, 3 দিনে তিনি মোট কাজ করেছেন, তাহলে সমান সমান 35/42 অংশ, এবং কাজ বাকি আছে, কাজ বাকি আছে কত অংশ, কাজ বাকি আছে এখন 1 অংশ, মোট কাজ আমি বলেছিলাম এখানটায় 1 অংশ থেকে এই 35/42 বাদ চলে যাবে, তাহলে কত হয়, এখানে 42 মাইনাস 35/42, তাহলে কত হয়, 42 থেকে 35 গেলে এদিকে 5 7, 7/42, তাহলে কত হলো, এই অংশটাই এখন কাজ বাকি রয়েছে, 6 7 42, মানে 1 6 অংশ, মানে 7 1 7, 7 কততে 42, 6 42, সমান সমান 1 6 অংশ কাজ বাকি আছে, ঠিক আছে, অঙ্কগুলো একটু প্লিজ প্র্যাকটিস করো, তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এই এখন কত অংশ কাজ বাকি রয়েছে, এখন 1 6 অংশ কাজ বাকি আছে, ভালো করে দেখে নেবে, ঠিক আছে, অঙ্কটা না বুঝলে তোমরা প্লিজ আমাদের ফেসবুকের যে লিঙ্ক দেওয়া থাকবে তাতে কমেন্ট করো, আমরা নিশ্চয়ই তার আনসার দেওয়ার চেষ্টা করব। তোমাদের আরেকটা কথা বলে রাখতে পারি, এখানে দেখে নাও 35/42 রয়েছে, এই 35/42টাকেও তোমরা কিন্তু কেটে নিতে পারতে, কি করে কাটতে, আমি এটা জাস্ট কাটলাম না, তোমরা এটাও কেটে নিতে পারতে, যেমন হচ্ছে 7 দিয়ে যেমন এটা কাটা যেত দেখছি, 7 5 35, আর 7 কততে 42, 7 6 42, তার মানে 5/6 অংশ, মানে এটাও করে নিতে পারো, বা এটা না করলেও অসুবিধা নেই, অঙ্ক ঠিক মিলে যাবে, আমি জাস্ট কাটলাম না, না কেটেও এটা দেখিয়ে দিলাম। এবার 4 নম্বরেরটা দেখে নাও, একটি বাঁশের 1/3 অংশ দেখো লাল রয়েছে, 1/5 অংশ সবুজ রয়েছে, এবং বাকি 14 মিটার তাহলে হলুদ রং করেছে, তাহলে বাঁশটি মোট কত মিটার লম্বা হিসাব করে দেখি, এখানেও ঠিক এর আগের অঙ্কটার মতন যে মোট অংশ আমাকে 1 ধরে নিতে হবে, তাহলে দেখো ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য 1 অংশ, ঠিক আছে, তাহলে কত অংশ লাল করেছে, তাহলে লাল করেছে 1/3 অংশ, এবং সবুজ করেছে 1/5 অংশ, 1/5 অংশ, অতএব লাল এবং সবুজ করেছে কত অংশ দেখে নাও, লাল ও
সবুজ করেছে কত অংশ সমান সমান দেখো 1/3 অংশ যোগ 1/5 অংশ যোগ করে দেবো। তাহলে এদের লসাগু সেই 15 আসছে। তাহলে 15 এখানে কত হয় 5 আর এদিকে হচ্ছে 3 সমান সমান 8/15 অংশ। তাহলে এই অংশটাও ওরা রং করেছে। আর বাকি 14 মিটার কিন্তু হলুদ রং করেছে, এটা দেখতে হবে এই এখানে। তাহলে এখানে মোট অংশ থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। অতএব হলুদ করেছে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা বলতে পারো, শর্তানুসারে এখানে কি লিখছি, মোট হলুদ করেছে এখানে। তাহলে হলুদ করেছে কত অংশ, তাহলে 1 অংশ থেকে বাদ যাবে 8/15 অংশ। তাহলে সমান সমান 15 ওপরে চলে যাবে 15 - 8, এদিকে হচ্ছে 15 অংশ। ঠিক আছে, এই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা 6-এ করেছো। এত অংশ এর বিয়োগ দিয়ে দাও কত হয়, সমান সমান 15 থেকে 8 গেলে 7/15 অংশ। ঠিক আছে, এই অংশটা হচ্ছে ও হলুদ করেছে, এত অংশ হলুদ। হলুদ তো হ্যাঁ হলুদ, এত অংশ হলুদ করেছে। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট রয়েছে, শর্ট কোশ্চেন হিসেবে আসা, তোমরা একটু প্লিজ প্র্যাকটিস করো। অতএব এখানে 7/15 অংশ হলুদ মানে কি, 7/15 অংশ হলুদ মানে হচ্ছে তোমার এই 14 মিটার হলুদ। ঠিক আছে, মানে এই অংশটাও হলুদ করেছে। আর এখানে বলেছিল বাকি 14 মিটারও হলুদ রং করেছে। তাহলে হলুদ সমান সমান 14 মিটার। তাহলে এখানে কি হয় দেখে নাও, 14, তাহলে মোট বাঁশটির দৈর্ঘ্য দেখো, মোট বাঁশটির দৈর্ঘ্য কত এখানে দেখে নাও, 14 গুণ, দেখে নাও এইটা তোমাদেরকে এর আগের অঙ্কতেই বলেছি। এখানে দেখে নাও, এখানে 7/15 রয়েছে, ওই সাইডে গেলে উল্টে গুণ হয়ে যাবে, মানে 15/7 হয়ে যাবে। তাহলে 7টা নিচে রয়েছে দেখে নাও। তাহলে 7-এর সঙ্গে যদি 14 কাটো তাহলে 2 হয়ে যায়। তাহলে এখানে 30 মিটার 5টার মোট দৈর্ঘ্য। তাহলে অঙ্কটা বেরিয়ে গেল। এই অঙ্কটা প্লিজ প্র্যাকটিস করো, এই দুটো অঙ্ক লাস্ট যেটা করালাম। এখানে দেখে নাও তারপরের অঙ্কটা, যে 5-এর অঙ্কটা দেখো, যে একটি খাতার দাম হচ্ছে 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হবে। এটা তো একদমই সোজা অঙ্ক। তাহলে একটা খাতার দাম 6.5 টাকা, তাহলে 15টা খাতার দাম কত, এ তো মানে 1-এর বাচ্চারাও করে ফেলবে। তাহলে এখানে লিখে দাও, মানে স্কুলে যেভাবে করায়, একটি খাতার দাম 6.5 টাকা, মানে 6 টাকা 50 পয়সা। অতএব 15টি খাতার দাম কত, সমান সমান 6.50 গুণ 15 সমান সমান 97 টাকা 50, মানে এত টাকা, মানে 97 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবার দেখে নাও 6টা। ঠিক আছে, ভালো করে দেখে নাও, একদম সোজা অঙ্ক রয়েছে। 6 অঙ্কটায় বলেছে যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। ধরে নাও একটা বাক্সতে রয়েছে 12টি চিনির প্যাকেট। তাহলে প্রত্যেকটি প্যাকেটের ওজন, মানে চিনি সমেত, মানে শুধু প্যাকেটের ওজন হচ্ছে তোমার হচ্ছে 2.8, মানে ধরে নাও 2.5 কেজি, 2.84 কিগ্রা। তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে, মানে বাক্স প্লাস প্যাকেট, মানে চিনির প্যাকেটের ওজন হচ্ছে 36 কিগ্রা, মানে 36 কেজি। হিসাব করে দেখি যে বাক্সটির ওজন কত, মানে শুধু খালি বাক্সটারই ওজন হচ্ছে 2.5 কেজি, ধরে নাও 2.5 কেজি, এবং বাক্সর সমেত চিনির ওজন হচ্ছে 36 কেজি। তাহলে বাক্সটার ওজন কত, তাহলে দেখে নাও। তাহলে 12টি চিনির প্যাকেট রয়েছে, তাহলে 12টা বাক্স হতে হবে। দেখো তাহলে এই হিসেবে, তাহলে ওখানে কি বলেছিল, বাক্স মোট চিনির প্যাকেট কটা রয়েছে,
12টি আমরা লিখে নিয়েছি, মোট চিনির প্যাকেট 12টি রয়েছে, দেখে নাও। এবং প্রত্যেকটি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। তাহলে প্রতিটি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা আমি লিখে নিয়েছি। তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে? 12 গুণ 2.84 সমান সমান কত হয় তাহলে হিসাব করে দেখি। তাহলে এখানে গুণ করে দেখে নিতে হবে। 12 মানে 2.84 গুণ যদি 12 করি তাহলে হিসাব হবে এখানে 60, এদিকে হচ্ছে 34.08, ঠিক আছে। তাহলে এখানে 34.08 কেজি বা কিগ্রাই লিখি। এবার দেখো এখানে বলে দিয়েছিল যে আগে থেকে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কেজি। তাহলে 36 কেজি আমাকে বলেই দিয়েছে। তাহলে বাক্সটির ওজন কত? অতএব বাক্সটির ওজন সমান সমান তাহলে কত? এই মোট 36 কেজি থেকে 34.08 কেজি বাদ চলে যাবে, সমান সমান কত কেজি হবে? তাহলে 36, এই দেখে নাও, 36.00 34.08 কেজি যদি বিয়োগ করি তাহলে এখানে হবে 2 হয়ে যাবে, আর দিকে হচ্ছে 9, আর দিকে হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 1.92 কিগ্রা। ঠিক আছে, বুঝতে না পারলে নিশ্চয়ই আমাদেরকে জানাবে। দেখে নাও তাহলে অঙ্কটা ভালো করে। তাহলে মোট চিনির প্যাকেট রয়েছে 12টি। তাহলে প্যাকেটের ওজন হচ্ছে জাস্ট প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কেজি। তাহলে 12টা প্যাকেটের ওজন কত হবে? তাহলে 35, মানে জাস্ট 12 দিয়ে গুণ করে দিতে হবে, 35.08 কেজি। তাহলে বাক্সটার ওজন এখানে আগে থেকেই বলে দিয়েছিল যে দেখো চিনি সমেত প্লাস প্যাকেটের ওজন, দেখে নাও চিনি সমেত প্যাকেটের ওজন হচ্ছে, এই বাক্স সমেত প্যাকেটগুলোর ওজন হচ্ছে 36 কেজি। তাহলে বাক্সটির ওজন কত? জাস্ট 36 থেকে যে প্যাকেটগুলো বাদ গেল, মানে ওজন হলো, সেই বিয়োগ দিয়ে দিলাম। তাহলে 1.92 কিগ্রা। ঠিক আছে, পরের অঙ্কটায় যাচ্ছি। দেখো এখানটায় দেখো এবার 7 নম্বরেরটায় কি বলছে? এক বস্তা চালের পরিমাণ 0.75 অংশের, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? তাহলে একটা বস্তার চালের যে পরিমাণটা রয়েছে তার 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে, তাহলে তার 0.15 অংশের দাম কত হবে? তাহলে হিসাব করি। তাহলে দেখতে থাকো, এই অঙ্কটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে বারবার অনুরোধ করো, প্লিজ অঙ্কগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা এই অঙ্ক দেখে কখনো সলভ করতে পারবে না। প্র্যাকটিস যত করবে তত তোমাদের মাথাটা খুলবে কিন্তু, এবং আরও কঠিন অঙ্ক এমনি ধরনের দিলে তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তাহলে দেখতে থাকো 7 নম্বরেরটা। দেখে নাও, আমি তার জন্য অলরেডি আগে থেকে লিখে নিয়েছি যে এটা চালের পরিমাণ এবং মূল্য লিখে নিয়েছি এখানে। তো চালের পরিমাণটা এখানে কত? 0.75 অংশ, যার দাম হচ্ছে 1800 টাকা। এবং সেই চালেরই 1.5 অংশের দাম কত? ঠিক এমনিভাবে করবে, দেখে নেবে, খুব সোজা পদ্ধতিতে। এটা আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। ঠিক আছে, ঐকিক নিয়ম তোমরা জানো কি না জানি না, ভালো করে দেখে নাও। 0.75 অংশ চালের দাম হচ্ছে কত? না 1800 টাকা। ঠিক আছে, তাহলে পুরো এক অংশ চালের দাম তাহলে কত হবে?
এক অংশ চালের দাম নিশ্চয়ই কম হবে আরও। তাহলে 1800 ভাগ 0.75 টাকা, এবং তাহলে এক অংশের দাম যদি মানে কমে যায়, তাহলে এখানে 0.15 অংশ চালের দাম আরও বেশি হবে, মানে হচ্ছে 1800 গুণ 0. এটা এখানে না, 0. তাহলে 15 বাই 0.75। এবার দেখে নাও আমরা কি করব, পয়েন্টটাকে জাস্ট তুলে দেবো। পয়েন্টটা কত সংখ্যার আগে পয়েন্টটা রয়েছে দেখে নাও, একটা দুটো, এর আগে জাস্ট তুলে দেবো পয়েন্টটা তুলে দিলে কি হয়ে যাবে, এর অপোজিটে জাস্ট 100 বসে যাবে। আর এই পয়েন্টটাকেও তুলে দিলে এর অপোজিটে জাস্ট 100 বসে যাবে। এবার কাটাকুটি করতে হবে। দেখে নাও এই দুটো শূন্য জাস্ট শূন্য শূন্য তোমরা কাটার চেষ্টা করবে, দুটো শূন্য জাস্ট কেটে দিলাম, এখানেও দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে, এখানকারই কেটে দিচ্ছি। দেখে নাও তাহলে পড়ে থাকছে কি নিচে 75 আর ওপরে 15। তাহলে 15 কততে 75, 15 হচ্ছে 5-এ 75, না 4, হ্যাঁ 15 5-এ 75, 15 5-এ 75, এর 5 কততে 1800, দেখে নাও 5, তাহলে কততে 5 3-এ 15 হয়, আর 5 3-এ 15, আর 3 থাকে 30, 5 6 30, আর দিকে শূন্য একটা পড়ে থাকে, তাহলে 360। তাহলে 0.15 অংশ চালের দাম তাহলে 360 টাকা, ঠিক আছে। তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট অঙ্কটা দেখে নাও, 8-এরটা দেখে নাও, খুব ভালো করে বুঝবে যেটা বলবো। দেখে নাও, অনিতাদি তার জমির পরিমাণের, তার যে জমির পরিমাণ তার হচ্ছে 7.4 অংশ নিজের ভাইকে দিয়েছেন, ঠিক আছে। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেক, মানে তার জমির পরিমাণ যদি 1 অংশ হয়, এর অর্ধেক সে তার ভাইকে দিয়েছে, মানে অর্ধেকের 7.7/8 অংশ, মানে অর্ধেকেরও কম দিয়েছে। বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ দিয়েছে। বাকি যে জমিটা এবং প্রত্যেক ছেলের কত অংশ জমি পেল তার একটি চিত্রের সাহায্যে দেখাই, ঠিক আছে, দেখাচ্ছি, দেখে নাও। তাহলে ধরি অনিতাদির মোট জমির পরিমাণ হচ্ছে সমান 1 অংশ, ঠিক আছে। তাহলে তার ভাইকে দিয়েছে, তাহলে কত, তার ভাইকে দিয়েছে অর্ধেকেরও, মানে অর্ধেক তার ভাইকে দিয়েছে, তার অর্ধেকেরও মানে 7/8 অংশ ভাইকে দিয়েছে, মানে অর্ধেক মানে এইটা অর্ধেকের 7/8 অংশ, ঠিক আছে। সমান কত হলো, 8 2 16, নিচে 16 আর দিকে হচ্ছে 7 অংশ, মানে এত অংশ তার ভাইকে দিয়েছে, অর্ধেকেরও মানে 7/8 অংশ। তাহলে ভাইকে দেওয়ার পর তাহলে জমি কতটা রয়েছে সেটা হিসাব করি। ভাইকে জমি দেওয়ার পর অবশিষ্ট জমি থাকে কতটা, দেখে নাও, মানে মোট জমি তো 1 অংশ, 1 অংশ জমি থেকে
আমাকে বাদ দিতে হবে যে ভাইকে যে জমিটা দিয়েছে, ভাইকে কতটা জমিটা দিয়েছে না, ভাইকে এই অংশ জমি দিয়েছে, মানে 7/16 সমান সমান 16/7, মানে 16 - 7, এদিকে হচ্ছে 16, তাহলে সমান সমান কত হচ্ছে না, 16 থেকে 7 চলে গেলে 9 থাকছে, 9/16 অংশ। আর এই পরিমাণ জমিটাই তার ছেলেকে দিয়েছে, প্রত্যেক ছেলেকে দেখে নাও, বাকি জমি তিনি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি জমি তিনি 3 সমান, মানে এই অংশটাই যেটা পড়ে থাকছে এটা তিনি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ পেল? অতএব প্রত্যেক ছেলে জমি পেলেন কত অংশ না, দেখে নাও, প্রত্যেক ছেলে জমি পেলেন 9/16/3, মানে 3টে ছেলে, তো সেই জন্যে 3টে ছেলেকে ভাগ করে দিলাম। তাহলে এখানে হয়ে যাবে পরের অংশটায়, মানে এত অংশ, এই অংশটা। অতএব এখানে তাহলে কত হচ্ছে, 9 আর 16, গুণ চিহ্ন হয়ে যাবে 1.3। মানে গুণ হলে এটা ভাগ রয়েছে, গুণ হলে এটা মানে জাস্ট উল্টে যাবে। তাহলে কত হলো, 3 দিয়ে জাস্ট 9টা কাটাকুটি করতে হবে, 3 একে 3, 3 3 9, তাহলে কত হলো 3/16 অংশ। তাহলে তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে নিশ্চয়ই, যে প্রত্যেকটি ছেলে, এখানে তো আমি এমনি লিখেও দিয়েছি, প্রত্যেকটি ছেলে তাহলে জমি পেলেন এত অংশ করে, মানে একটা ছেলে, তো যেহেতু তার 3টে ছেলে, তাহলে এত অংশ করে তারা জমি পেলেন। ঠিক আছে, আপাতত আমি এই কোষে দেখি অঙ্কটা এখানেই কমপ্লিট করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি অন্য ভিডিও। আর তোমাদেরকে অনুরোধ করব, আচ্ছা, কোষে দেখি এখনও কিছু কিছু অঙ্ক এখানে বাকি রয়েছে 9 থেকে, যেটা আমি এর পরের ভিডিওতে দেখাচ্ছি। আর তোমাদেরকে অনুরোধ করবো, প্লিজ তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা মানে বুঝে উঠতে পারবে না কোনটার পর কী হচ্ছে। আর তোমাদেরকে অনুরোধ করো, পরের ভিডিওতে আমাদের সঙ্গে থেকো এবং দেখতে থাকো। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এবং অঙ্কগুলো দেখার জন্য। এখানেই শেষ করছি।